দিল্লিতে কাজে গিয়ে নিহত মুর্শিদাবাদে এক পরিযায়ী শ্রমিক। নিহতের নাম শামসুদ্দিন মোমিন, শামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার লক্ষ্মীনগর 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গিয়েছে দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত শামসুদ্দিন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত শনিবার সেখানেই মারা যায়। সোমবার দেহ এসে পৌঁছায় বাড়িতে। তবে ঠিকাদার নূর ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দিল্লিতে কাজে গিয়ে নিহত মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। নিহতের নাম শামসুদ্দিন মোমিন, শামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার লক্ষ্মীনগর 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গিয়েছে দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত শামসুদ্দিন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত শনিবার সেখানেই মারা যায়। সোমবার দেহ এসে পৌঁছায় বাড়িতে। তবে ঠিকাদার নূর ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে পরিবারের লোকেরা। অভিযোগ, দিল্লিতে কাজে যেতে রাজি না হওয়ায় ঠিকাদার নূর ইসলাম জোরপূর্বক মারধর করে কাজে নিয়ে গেছিল শামসুদ্দিনকে। দেহ নিয়ে আসার জন্য পরিবারের কাছে 15,000 টাকা দাবি করে চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ। মারধর 3 বার মারা হয়েছে। জয়বার যায় কইবে কে যাব না, কালকে যাব, তেমনি কইবে টাকা নিয়েছি দিয়ে তখন একবার মারাইবে, ডান্ঠা লিয়ে মারবে আলতা মোড়ে ওর বাড়িতে। আর এসে আমাকে দেখাইবে কি তেমনি করে মারলে আর কানবে। একবার ওই বাগানে লুকিয়ে গেল, যাবে না কই বাগানে মেরে এলো যত পারলে। কইছে টাকা দিয়েছি পাবো, এমনি কইছে ওকে টাকা দিয়েছি পাবো। আমরাকে জানাইনি খো, আমাকে 4,000 টাকা এনে দিয়েছে, 3,000 লেনের বিল আর একটা চলের বস্তা, এটি আমি জানি, আর জানি না। আমার বাবাকে রাত 12টা 1টা অবধি কাজ করেছে। বৃহস্পতিবারের রাত্রে কাজ করে টোরে কী হয়েছে না হয়েছে আমার বাবাকে বাইরে ফেলে রেখে গা হাতে তেল মাখা টাকা করেছে। তেল মাখা টাকা করার পরে আমার বাবার কী হয়েছে, ধর হসপিটালে ভর্তি করেছে, স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে যাওয়ার পরে সবাই ভর্তি করেছে। এই হসপিটাল থেকে অন্য হসপিটাল লেগেছিলো, 25,000 টাকা দিনে লাগবে করেছিল। দিনে 25,000 টাকা নিব কয়ে ওখান থেকে বের করে নিয়ে এসে সরকারি আইসিতে ভর্তি করেছে। সরকারের আইসিতে ভর্তি করেছে, ডেলি করছে, ভিডিও ক্যামেরা করে ফোন করছে, কী করছে। আমার বাবা কখন মরে গেছে আমরা দেখতে পাই না, কিন্তু প্যাট দেখাচ্ছে, কিন্তু মুখ দেখায় না ভালো করে। পারি না তো দিল্লির রাস্তা আমরা কোনোভাবে চিনতে পারবো এরকম করে। তো টাকা পেসের কথা কইছে এরকম করে। আমরা কইছে কি লাশের কথা বলছে কি লাশ দফনের পরে 1 টাকা পেবে। আমার বাবা 1 মাস 6 দিন কাজ করে এলো, 16,000 টাকা পেলে পেবে। তো আমার বাবা টাকার কথা তো আমরা কহে না কি এত টাকা বিল হয়েছে, কি এত টাকা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার নূর ইসলাম, তবে কিভাবে শামসুদ্দিন মারা গেল তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছে পরিবার। আমাকে বললে সব লেবারে মুর্শিদে কি শামসুদ্দিন স্ট্রোক হয়ে গেলে, স্ট্রোক হয়ে হসপিটালে ভর্তি করলে, হসপিটালে ভর্তি করে যে আইসিইউ রুমে রাখলে। আর কিছু বলতে পারবো না আমি। হ্যাঁ মারা গেছে আপনার 1 তারিখের সন্ধ্যের দিকে মারা গেছে। বাড়িতে খবর দিয়ে গেলেন ওদের বাড়িতে? হ্যাঁ গেছি, ওর বাড়ি গেছি, বাড়ি সদে করে গেছি, বলেছি ওরা ছিল না বাড়িতে। আমাদের যারা ছিল তারাকে বলেছি। আমার কাছে ওই ঝাবু আর ফোন নাম্বারটা আর লিতে এসেছিল, তো ফোন নাম্বারটা দিয়ে এলাম। ইনার ফোন নাম্বারটা দিয়ে এলাম। ওটাই যখন বললাম ভাই আমি এত টাকা পাবো, হ্যাঁ এখন হিসাব কিতাব হয়ে তখন যে টাকা পাবো তো টাকা দিবে। আর যদি 5টা লোক বলে কি ভাই এটিকলে ছেড়ে দেয়। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।